ফাইনালি আই এম অফিসিয়ালি এ গ্র্যাজুয়েট। 2 বছর পর আবার সেই চেনামাটির গন্ধে রওনা দিলাম। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজকে মর্নিংটা একটু বেশিই ভালো। তার কারণ 2 বছর পর যাচ্ছি আমি আমার প্রিয় কলেজে। 3টে বছর যেই কলেজে আমি কাটিয়েছি। আজ বৃষ্টি না হওয়ায় দুম করে প্ল্যান হলো আর হঠাৎ করেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য। গ্র্যাজুয়েশন কিন্তু আমরা 2024 সালেই কমপ্লিট করেছি। কলেজ যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগে। ওই যে দূরে আসছে আমার বন্ধুরা। একে একে সবাই মাঝ রাস্তা থেকে উঠবে, যার যেখানে বাড়ি সেইখান থেকে। তো এখনও মোটামুটি আমরা বাসে উঠে গেছি, আরও কিছুজন বাকি আছে। এতদিন পর দেখা হওয়াতে আমরা শুধুমাত্র গল্পই করে যাচ্ছিলাম, ভিডিওর কথা আমার মনেই থাকেনি। অবশেষে 1.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছালাম আমরা আমাদের প্রিয় কলেজে। আবারও সেই চেনা মাটি, চেনা গন্ধ, আলাদাই একটা ফিলিংস হচ্ছে। 2 বছর পর কলেজ আসছি। সুজিতকে দিয়েছিলাম ভিডিও করতে, ক্যাবলাটা ঠিকমতো ভিডিওই করেনি। যাই হোক, আমাদের কলেজে ফোনটা সেরমভাবে অ্যালাউ নেই, সেই কারণে ও বেচারা একটু ভয়ে ভয়েই করলো। যেহেতু আমরা এক্স স্টুডেন্ট ছিলাম তাই বাইরে আমাদেরকে আজ একটা সাইন করে ভেতরে ঢুকতে হয়েছে। আপাতত আমরা এই কয়েকজনই এলাম, অনেকে রাস্তায় আসছে, অনেকে নিয়ে চলে গেছে। একসাথে ডিপার্টমেন্টের সবাইকে পাওয়া মুশকিল ব্যাপার। আমার মতো ল্যাদঘর পৃথিবীতে তোমরা দুটো দেখবে না। কলেজের লিভিং সার্টিফিকেটটা আমি আজকে প্রিন্সিপালকে দিয়ে সাইন করাবো। আমার বন্ধুরা সেই 2 বছর আগেই করিয়ে নিয়েছে। তারপর এলো সায়নী, ও শুধুমাত্র আমাদের সবার সাথে দেখা করার জন্য এত কষ্ট করে এসেছে। পড়ে গিয়ে ওর আঙুলের হাড় ফেটে গেছে, ওই জন্য জেঠু ওকে নিয়ে এসেছে, মানে ওর বাবা। এই হচ্ছে সেই মূল্যবান মূল্যবান ডকুমেন্ট যেটার জন্য আমরা এত দূর থেকে এলাম। ফাইনালি অফিসিয়ালি গ্র্যাজুয়েট হয়ে গেলাম। এদিকে মিলি রানী দেখা করার জন্য ছুটতে ছুটতে চলে এসেছে। আসলে আমাদের তো কারোর সাথেই কারোর সেভাবে দেখা হয় না, তাই আমরা একটু ওয়েট করেছিলাম সবার সাথে একসাথে দেখা করে যাব। কলেজ তো পাস করেছি সেই 2024 সালে। সার্টিফিকেট দিতে দিতে 26 সাল অবধি নিয়ে চলে এলো। এদিকে সাথীও চলে এসেছে। আমাদের যতগুলো ফ্রেন্ডের বিয়ে হয়েছে তার মধ্যে আজকে শুধুমাত্র সাথীর সাথেই দেখা হলো, বাকিগুলো বোধহয় এখনও শ্বশুরবাড়িতে। এদিকে আমরা সবাই মিলে সার্টিফিকেটগুলোর ছবি তুলছিলাম। এতগুলো সার্টিফিকেট একসাথে রাউন্ড করে ধরেছি যে একটা ফ্রেমে আমাদের কোনো মতেই আসছিল না। যাই হোক, ওইদিকে ছবি টবি তুলে অনেক রং ঢং করে আমরা যাচ্ছি এতক্ষণে আমাদের ডিপার্টমেন্টে। আজকে কলেজ অনেক ফাঁকা, তার কারণ 4th সেমিস্টারের ফাইনাল এক্সাম চলছে। আলতর কলেজে সিট পড়েছে দেখলাম আমাদের কলেজে। তারপর এলাম ডিপার্টমেন্টে, স্যার শুধুমাত্র ছিল, স্যারের সাথে গল্প করলাম, প্রণাম টনাম সমস্ত কিছু সারলাম, আর ভিডিও ওখানে সেরকম করিনি। বাইরে বেরোলাম, ম্যাডাম আমাদের আজকে নেই, আর বাকি স্যারেরাও নেই, গার্ড দিতে চলে গেছেন সবাই, তো দেখা হলো না। পরে কখনো এলে নিশ্চয়ই দেখা করব। এইদিকে সায়নী এসেছিলো একদম টোটো নিয়ে কলেজের ভেতর অবধি। ও যেহেতু একদমই হাঁটতে পারছে না, সেই কারণে ও এখন বেরিয়ে যাচ্ছে। আমরা যাব একটু পরে, আমাদের 1টাতে আছে বাস। কলেজের বাইরে বেরিয়ে আবার সে আড্ডা দিতে শুরু করেছিলাম। সুজিতকে ধরেছে এই বাচ্চাটা, আমাদের কলেজের বাইরে অনেকগুলো বাচ্চা এরকম থাকে যারা প্রচণ্ড জ্বালাতন করে, সত্যি সত্যি ওরা একদম পায়ে হাতে পায়ে ধরে পড়ে। আমাদের মেন রাস্তার ধারেই কলেজ, মানে কলেজ থেকে বেরোলেই আমরা বাসে উঠে পড়ি এইরকম। আজকে সবার সাথে যাব বলে বাসে যাব, নয়তো আমি তো ট্রেনেই আসতাম আগে। বলতে বলতে আমরা অনেকটা পথ চলেও এসেছি, রোডে নেমেও গেছি, সব বন্ধুরা আমার নেমে গেল, আমি একাই এখন যাব আমার বাড়ি অবধি। এদিকে একটা কুলফি নিয়ে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম। আজ বৃষ্টি নেই কিন্তু গরম আর রোদটাও ভালোই দিয়েছে। শালবনিতে নামলাম, নেমে একটা গোল পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটি তো আমার ভীষণ ভালো লাগে। তারপর এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি, গাড়ি আমার এখানে রাখা আছে। এসে নিয়ে দেখছি কোনো এক বদবুদ্ধিযুক্ত লোক আমার গাড়িটাকে সরিয়ে রেখেছে সেইখানে। আমার গাড়িটা এখানটায় আমি রেখে গেছিলাম যাতে আমি তাড়াতাড়ি বের করতে পারি, কিন্তু এত কুচুটে লোক আমার গাড়িটাকে ওই দিকে রেখে দিয়েছে গিয়ে। চলো তাহলে আজকের ভ্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো আসি, টাটা।